অন অফ রাখি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসটা হলো আমাদের ক্লাস হলো ক্যানালিস্টিকের উপর ক্লাস। ক্যানালিস্টিকের উপর ক্লাস, ঠিক আছে, ক্লাস ঠিক আছে? নাম্বার ক্লাস নাম্বার 2। তো আমরা ফার্স্টের তো ক্লাস আমরা করাইছিলাম, ফার্স্টের ক্লাস তো ওই ক্লাসটা করাইছিলাম, তো আসলে ওই আমাদের ক্লাসটা ডাবল আসলে সাউন্ড আমাদের আসছিল। ডাবল সাউন্ড ইনশাআল্লাহ আসতেছিল। এই ইনশাআল্লাহ এই ভিডিওটা ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার শুনতে আশা করি পারবেন, ক্লিয়ার শুনতে পারবেন, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। তো দেখেন, তো দেখেন, তো আমাদের তো মার্কেট আমাদের টেক করার মার্কেট জন্য টেক বা করার আমাদের জন্য বা আমাদের অ্যাকুরেসি আরো অ্যাকুরেসি ডেভেলপ আরো করার জন্য ডেভেলপ করার জন্য আমাদের আসলে ক্যানালিস্টিক, ক্যানালিস্টিক, সাপোর্ট লেভেল, সাপোর্ট রেস্টিং লেভেল, লেভেল, রেস্টিং লেভেল, মার্কেটের মার্কেটের বিহেভিয়ার, বিহেভিয়ার, ব্রেকআউট, ব্রেকআউট, ব্রেকডাউন কখন ব্রেকডাউন হয়। কখন হয়। সো এই তো জিনিসগুলো এই শিখতে জিনিসগুলো হবে। শিখতে হবে। আমরা কিন্তু একটা মার্কেটে একটা কনফার্মেশন নিয়ে ট্রেড কনফার্মেশন করি নিয়ে না। ট্রেড করি না, ঠিক আছে, ঠিক আছে? যে ইউটিউব যে থেকে ইউটিউব বা থেকে বা বই পড়ে, বই পড়ে ক্যানালিস্টিকের বুক ক্যান্ডেলস্টিকের পড়ে বুক আমরা পড়ে আমরা ক্যানালিস্টিক ক্যান্ডেলস্টিক শিখলাম, তারপর শিখলাম, মার্কেটে তারপর বসে ট্রেড মার্কেটে বসে নিলাম, ট্রেড হ্যামার নিলাম, হলো হ্যামার আপডেট হলো নিলাম। আপডেট নিলাম, ঠিক আছে, ঠিক তো আছে? এরকম তো টাইপের এরকম না। টাইপের না। আমরা আসলে আমরা আসলে কয়েকটা কয়েকটা কনফার্মেশন কনফার্মেশন একত্র করে একত্র তারপর করে কিন্তু তারপর কিন্তু স্ক্রিনশট দেই শর্ট দিই বা নিয়ে বা থাকি। নিয়ে থাকি, ঠিক আছে, ঠিক আছে? তো 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 এখানে আমাদের এখানে প্রথম আমাদের অবস্থায় প্রথম আমাদের যে অবস্থায় জিনিস আমাদের শিখতে যে হবে সেটা শিখতে হচ্ছে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক। আমাদের এখানে আমাদের সিঙ্গেল এখানে ক্যান্ডেলস্টিক আছে, ক্যান্ডেলস্টিক ডাবলও আছে, আছে, ডাবলও আছে, ট্রিপলও আছে। ট্রিপলও আছে। ঠিক আছে, ঠিক আছে? আজকে আমরা আজকে আমরা ক্যান্ডেলস্টিকের উপর ক্লাস ক্যান্ডেলস্টিকের উপর করাবো ক্লাস করাবো এবং এবং ক্লাসটা ক্লাসটা অবশ্যই অবশ্যই যা দেখানো হবে যা দেখানো হবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস স্ক্রিনশটটা মেরে স্ক্রিনশটটা মেরে আপনাদের গ্রুপে দিয়ে আপনাদের দিব। গ্রুপে দিয়ে দিব। আপনারা ভালো মতো করে আপনারা ভালো মুখস্থ মতো করে করবেন, মুখস্থ নামগুলো করবেন, চিনতে হবে নামগুলো আগে। চিনতে হবে আগে, ঠিক আছে, পরে ঠিক আছে? পরে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে এগুলোর কাজ কি, এগুলোর কেমনে কি কি করতে কেমনে কি হবে করতে সেটা হবে বলে দিব। সেটা বলে দিব। ঠিক আছে? তো দেখেন, তো দেখেন, মার্কেটে কিন্তু আমরা মার্কেটে দুই কিন্তু আমরা রকমের দুই ক্যান্ডেল রকমের দেখি, ক্যান্ডেল দেখি, একটা গ্রিন একটা কালার গ্রিন ক্যান্ডেল কালার আর একটা ক্যান্ডেল রেড আর কালার একটা ক্যান্ডেল। red ক্যান্ডেল, ঠিক আছে, ঠিক আছে? সো তো এটা হলো গ্রিন এটা হলো কালার গ্রিন একটা কালার ক্যান্ডেল। একটা ক্যান্ডেল, ঠিক আছে, ঠিক আছে? এখন এখন আমাদের বুঝতে আমাদের হবে বুঝতে হবে হুম, এটার ওপেনিং এটার প্রাইসটা ওপেনিং কোথায় প্রাইসটা আর কোথায় ক্লোজিং আর প্রাইসটা ক্লোজিং কোথায়। প্রাইস এটা কিন্তু কোথায়। একটা এটা আপ কিন্তু একটা ক্যান্ডেল। আপ ক্যান্ডেল। এটা কিন্তু এটা কিন্তু মার্কেট যখন আপে যখন যায় আপ তখন কিন্তু যায় তখন এই কিন্তু ক্যান্ডেলটা এই ক্রিয়েট ক্যান্ডেলটা করে। ক্রিয়েট করে। এই গ্রিন এই কালার গ্রিন ক্যান্ডেলটা কালার ক্রিয়েট করে ক্যান্ডেলটা যেটা ক্রিয়েট আমরা করে, আপ যেটা আমরা ক্যান্ডেল আপ বা ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল বায়ার হিসেবে ক্যান্ডেল হিসাবে জানি বা চিনি। চিনি। এখন এখন এটার এটার যে ওপেন যে হয়, এটার ওপেন ওপেনিং হয়, এটার প্রাইস হলো ওপেনিং এই প্রাইস নিচ হলো থেকে। এই নিচ হ্যাঁ, এই থেকে, ওপেনিং হ্যাঁ, এই প্রাইস ওপেনিং হলো প্রাইস এটা নিচ হলো এটা থেকে নিচ থেকে, এবং ক্লোজিং এবং অর্থাৎ ক্লোজিং ওটা শেষ অর্থাৎ হয় এটা শেষ এখান হলো থেকে, মানে এখান এখানে থেকে, মানে শেষ। এখানে শেষ, ঠিক আছে, এখানে ঠিক আছে? শেষ হয়ে এখানে যায়। শেষ হয়ে যায়, এখানে ওপেন এখানে হয় এবং ওপেন এখানে হয় শেষ এবং হয়ে এখানে যায়। শেষ হয়ে যায়। আর আরেকটা আর ক্যান্ডেল সেটা একটা হচ্ছে ক্যান্ডেল যে সেটা রেড হচ্ছে কালার যে ক্যান্ডেল। রেড আমি কালার ক্যান্ডেল। এক্সপ্লেইন আমি করি এক্সপ্লেইন করি, একটা মিনিট। একটা মিনিট। তো এটা, তো এটা, তো এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা, তো দেখেন, দেখেন, আর এটা হলো আর এটা হলো বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ এটা হলো ক্যান্ডেল, বুলিশ এটা হলো ক্যান্ডেল। বুলিশ এটা ক্যান্ডেল। আমরা বুলিশ এটা নামে আমরা বুলিশ চিনি নামে চিনি, বা বায়ার ক্যান্ডেল বায়ার ক্যান্ডেল নামে চিনি নামে বা চিনি, আপ বা ক্যান্ডেল আপ নামে চিনি ক্যান্ডেল বা নামে গ্রিন চিনি, বা কালার ক্যান্ডেল গ্রিন কালার নামে ক্যান্ডেল চিনি, সব নামে কিন্তু চিনি, এক। সব কিন্তু এক।
ঠিক আছে? ঠিক আছে, তো এটা হলো একটা এটা হলো একটা আপ ক্যান্ডেল, গ্রিন কালার কেন আপ ক্যান্ডেল বা বায়ার ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল, এটা মনে রাখবেন। এটা মনে রাখবেন। আর এটা হলো একটা সেলার ক্যান্ডেল, যেটা রেড কালার ক্যান্ডেল দেখেন মার্কেটে, এটা হলো একটা সেলার ক্যান্ডেল বা রেড কালার ক্যান্ডেল বা ডাউন ক্যান্ডেল, ঠিক আছে, বা ঠিক আছে, বা বিয়ারিশ ক্যান্ডেল অনেকেই বলে থাকে। তো একটা তো ক্যান্ডেলকে আর চারটা নামে বলা যায়, বলা যায়, ঠিক আছে? ঠিক আছে, এটাই। এটাই। তো তো এইটার যেমন এটার ওপেনিং প্রাইস নিচ থেকে এবং ক্লোজিং প্রাইস হলো উপর থেকে, ঠিক সেম সেম এটা হলো এটার ওপেনিং প্রাইস উপর থেকে এবং ক্লোজিং প্রাইস মানে নিচ থেকে, মানে এটা এখান থেকে ওপেন হয় এবং এবং এখানে শেষ হয়। শেষ হয়। একটা একটা ক্যান্ডেল কিন্তু টাইম ফ্রেম থাকে 1 মিনিট, সাপোজ 1 মিনিট। তো 1 মিনিটে কিন্তু বিভিন্ন রকম হতে পারে। সাপোজ একটা রেড কালার ক্যান্ডেল হবে, একটা রেড কালার ক্যান্ডেল হবে, কিন্তু এটা কিন্তু একবার ধাপ করে যে হয়ে যাবে এরকমটা না, এরকমটা না, এটা এরকমটা না, আস্তে এটা আস্তে হয়। আস্তে এটা আস্তে এটা হয়, ধরেন এটা ধরেন একটু আপে যায়, একটু ডাউনে একটু আসে, ডাউনে আবার আপে আসে, যায়, আবার আপে ডাউনে যায়, আসে। ডাউনে আসে। তো এটা আপনার এটা নরমাল আপনার ব্যাপার, নর্মাল আপনারা জানেন। আপনারা জানেন। যাই হোক, যাই হোক, মনে রাখবেন মনে এটা হলো রাখবেন বুলিশ এটা ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল আর এটা হলো আর এটা বিয়ারিশ হলো ক্যান্ডেল। বিয়ারিশ ক্যান্ডেল। আমরা শেখার আমরা ক্ষেত্রে শেখার ক্ষেত্রে বুলিশ আর বুলিশ বিয়ারিশ আর বলবো, বিয়ারিশ বলবো, ঠিক আছে? ঠিক মনে আছে, রাখবেন মনে শেখার রাখবেন ক্ষেত্রে শেখার বুলিশ ক্ষেত্রে বুলিশ আর বিয়ারিশ আর বলবো। আমি বিয়ারিশ এটা বলবো, লিখে আমি দিব, এটা লিখে দিব, সমস্যা নাই। সমস্যা নাই। বুলিশ ক্যান্ডেল বুলিশ আর ক্যান্ডেল বিয়ারিশ আর ক্যান্ডেল, বিয়ারিশ এটা ক্যান্ডেল, মনে রাখবেন। এটা মনে রাখবেন। বুলিশ ক্যান্ডেলের বুলিশ ওপেনিং ক্যান্ডেলের প্রাইস এখানে, ওপেনিং প্রাইস ক্লোজিং এখানে, এখানে। ক্লোজিং আর এখানে, এটার ওপেনিং আর এটার উপরে, ওপেনিং উপরে, ক্লোজিং ক্লোজিং আর কি ক্লোজিং আর কি নিচে। ক্লোজিং নিচে। তারপরে আসি, তারপরে আসি, এই ক্যান্ডেলটা, ঠিক এই আছে? ক্যান্ডেলটা, ঠিক আছে। তো এটার তো নাম কি? এটার ঠিক নাম আছে, কি? এটার নাম ঠিক কিন্তু আছে, অনেকে এটার নাম জানেন কিন্তু অনেকে হ্যামার জানেন টাইপের ক্যান্ডেল। হ্যামার টাইপের ক্যান্ডেল। হ্যাঁ, এটা হলো হ্যামার। হ্যাঁ, এটা হলো হ্যামার। এটা হ্যামার হইছে এটা কেন? হ্যামার হয়েছে কেন? এটা রিজনটা কি? এটা রিজনটা কি? ঠিক আছে? ঠিক এটা আছে, রিজনটা হলো, এটা রিজনটা হলো, দেখেন, এটা দেখেন, ফার্স্ট অফ অল এটা ফার্স্ট অফ অল হ্যামার কিভাবে চিনবেন? হ্যামার কিভাবে চিনবেন? ফার্স্ট অফ অল একটা ফার্স্ট অফ বায়ার অল একটা ক্যান্ডেল হতে বায়ার হবে। ক্যান্ডেল হতে হবে, বায়ার ক্যান্ডেল অর্থাৎ বায়ার ক্যান্ডেল বুলিশ অর্থাৎ ক্যান্ডেল হতে হবে, বুলিশ বুলিশ ক্যান্ডেল হতে হবে, ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল। এটা কিন্তু রেড এটা কালার কিন্তু ক্যান্ডেল রেড হলো কালার কিন্তু ক্যান্ডেল এটা হলো কিন্তু এটা হ্যাঙ্গিং ম্যান হবে। হ্যাংম্যান হবে, ঠিক আছে? এটা ঠিক পরবর্তীতে আছে, এটা আমি পরবর্তীতে শিখাবো। আমি যাই হোক, শেখাবো। যাই হোক, এটা হলো তো একটা এটা হ্যামার হলো একটা ক্যান্ডেল, হ্যামার অনেকটা ক্যান্ডেল, হাতুড়ির মানে মতো দেখতে, হাতুড়ির মতো দেখতে, অনেকটা অনেকটা হাতুড়ির মতো হাতুড়ির দেখতে। মতো দেখতে। তো এর জন্য একটা তো এর হ্যামার জন্য একটা ক্যান্ডেল, আর হ্যামার হ্যামার ক্যান্ডেল, আর ক্যান্ডেলের হ্যামার উইক ক্যান্ডেলের থাকবে উইক নিচে থাকবে নিচে এবং বডি থাকবে এবং বডি উপরে। থাকবে উপরে, উইক থাকবে উইক নিচে, থাকবে বডি থাকবে নিচে, উপরে। বডি থাকবে তবে উপরে। এখানে তবে একটু উইক এখানে একটু থাকতেও উইক পারে, থাকতেও সমস্যা নাই। পারে, সমস্যা নাই, একটু উইক একটু উইক থাকতেও পারে। থাকতেও পারে। এখন উইক এখন কোনগুলা? উইক দেখেন কোনগুলা? মার্কেটে দেখেন কিন্তু আমরা মার্কেটে কিন্তু দেখি আমরা দেখি যেরকম শ্যাডো, যেরকম শ্যাডো, অনেকে শ্যাডো বলে অনেকে বা শ্যাডো উইক বলে বলে, বা উইক বলে, অনেকে শ্যাডো অনেকে বলে শ্যাডো বলে বা উইক বা বলে থাকে, উইক বলে থাকে, ঠিক আছে? ঠিক আছে, এই আর কি। এই আর কি। আচ্ছা, একটা মিনিট। একটা মিনিট। ঠিক আছে। ঠিক আছে। তো এটা হলো তো একটা এটা হ্যামার হলো ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেল। ফার্স্ট অফ অল হলো ফার্স্ট আমরা অফ অল আজকে হলো আমরা আজকে শিখবো শিখবো হলো ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিক। হ্যাঁ, যত ক্যান্ডেল যত আছে ক্যান্ডেল আমরা আছে ড্রয়িং আমরা করে, ড্রয়িং করে আমরা এগুলা আমরা এগুলা আমাদের যে আমাদের গ্রুপ, যে সেই গ্রুপে গ্রুপে দিয়ে সেই দিব, গ্রুপে আপনারা দিয়ে জাস্ট মুখস্থ জাস্ট করবেন। মুখস্থ পরবর্তী করবেন। ক্লাসগুলোতে পরবর্তী আমরা কাজ শিখাবো আমরা এগুলা শেখাবো কাজটা এগুলো কাজটা কি কিভাবে হয়, কি কি করবেন কিভাবে কি আপনারা। করবেন আপনারা। আমি একটা ড্রয়িং আমি করে নিই। ড্রয়িং করে নিই সব। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, 1 মিনিট। একটু ঝামেলা। একটু ঝামেলা। আচ্ছা, আমার সাউন্ড কি আচ্ছা, আমার ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো। ভাই ভাই হ্যাঁ ভাই ক্লিয়ার আছে। হ্যাঁ ক্লিয়ার আছে ভাই। হ্যাঁ, ক্লিয়ার। যাদের সমস্যা ভাই তাদের সাউন্ড সমস্যা ক্লিয়ার, তাদের অনেকে মাইকের প্রবলেম, প্রবলেম। মানে নেটওয়ার্ক প্রবলেম মেবি। যাদের প্রবলেম তাদের যাদের নেটের প্রবলেম সমস্যা। তাদের নেটের সমস্যা। আপনাদের নেট ঠিক করে ঠিক আপনাদের হয়ে নেট যাবে। ঠিক করে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে।
তো এটা হলো একটা হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? আমি আরো ড্রয়িং করি। তো দেখেন এখানে তিনটা ক্যান্ডেলস্টিক আমি ড্রয়িং করলাম। এগুলো কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, মানে বিয়ারিশ বুলিশের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ঠিক আছে? এইগুলো ছাড়া আর কোনো ক্যান্ডেল হয় না, সিঙ্গেল কোনো ক্যান্ডেল হয় না এইগুলো ছাড়া। এটার নাম হলো হ্যামার, এটা হলো ইনভাইটেড হ্যামার, আর বুলিশ স্পিনিং টপ। এটার নাম বুলিশ স্পিনিং টপ, এটা ইনভাইটেড হ্যামার, আর এটা হলো হ্যামার। তো এই তিনটা ক্যান্ডেল ছাড়া সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বুলিশের ভিতরে আর কোনো হয় না, ঠিক আছে? অতিরিক্ত শেখার দরকার না, যেগুলো ঠিক এগুলো মনে রাখেন যে এই তিনটা ক্যান্ডেল ছাড়া বুলিশ ক্যান্ডেলের অর্থাৎ গ্রিন কালার ক্যান্ডেলের ভিতরে, হ্যাঁ রেড কালার ক্যান্ডেলের ভিতরে হয়, সেগুলোর নাম অন্য, ঠিক আছে? সেটা আমি দেখাবো পরবর্তী পৃষ্ঠায়। আমি ওটাও ড্রয়িং করে ফেলি, তারপরে বুঝাই। তো দেখেন এগুলো হলো বিয়ারিশ ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, বিয়ারিশ ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। আর এগুলো হলো বুলিশ ক্যান্ডেলের আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। এই তিনটা আপনাদের শিখতে হবে। এগুলো হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। আরো আছে ডোজি, আছে গ্যাভিস্টন ডোজি, তো এরকম অনেক আছে, কিন্তু ওইগুলো সমস্যা নেই, এগুলো পরে বলে দিব। কিন্তু এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা আর এই তিনটা মোট 6টা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন এটা হ্যামার। এটা হ্যামার হওয়ার রিজনটা হচ্ছে যে হ্যামার কিভাবে চিনবেন, দেখবেন যে বডি থাকবে উপরে এবং উইক থাকবে নিচে, বডি থাকবে এখানে হালকা উইক থাকতে পারে। আপনার যে মার্কেটে পারফেক্ট এরকমটা না, আপনার মার্কেট হালকা একটু থাকতে পারে, উপরে নিচে উইক থাকতে পারে, বডি থাকবে এখানে, উপরে থাকবে বডি হায়ারে। আর এটা হলো ইনভাইটেড হ্যামার। ইনভাইটেড হ্যামার ঠিক এই হ্যামারের উল্টাটা, বডি থাকবে নিচে এবং উইক থাকবে উপরে, এটা হলো উইক শ্যাডো। অনেকে শ্যাডো বলে, অনেকেই উইক বলে, তো আমরা উইকই বলবো। তো এটা হলো এই ক্যান্ডেলের উইক। দেখেন এই ক্যান্ডেলটা আপনার এটার ওপেনিং প্রাইস দেখেন, আমরা কিন্তু বলছিলাম এটা হলো বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল, বুঝবেন? বারবার বলতেছি আপনাদের। দেখেন এটা হলো ওপেনিং প্রাইস, এটা হলো ক্লোজিং। মনে রাখবেন যেটা আমাদের বুলিশ ক্যান্ডেল, সেটার ওপেনিং হয় হলো নিচ থেকে এবং শেষ হলো উপর থেকে, সহজ জিনিসটা। আবার যেটা বুলিশ ক্যান্ডেল, সেটার ওপেনিং হয় উপর থেকে এবং ক্লোজিং অর্থাৎ শেষ হয়ে যায় এই নিচে, এটা মনে রাখবেন। তো এখন এই বুলিশ এটা আমি বুঝাবো আপনাদের একদম ক্লিয়ার ভাবে। তো এগুলো কিন্তু বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এগুলো কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল, তাই না? তো এইটার ওপেনিং প্রাইস কোথায়? এটার ওপেনিং প্রাইসের নিচে এবং ক্লোজিং এখানে, কিন্তু মার্কেটটা এই পর্যন্ত উঠছিল, যে আমাদের 1 মিনিটে কিন্তু এরকম কাহিনী করে, একবার উপরে উঠে আবার নামে, উপরে উঠে নামে, তো 1 মিনিট শেষ হওয়ার পরে কিন্তু তারপর আরেকটা ক্যান্ডেল হতে হয়, তাই না? তো দেখেন এখানে এই পর্যন্ত হায়ারে উঠছিল মার্কেটটা, কিন্তু লাস্টে ক্লোজিং হয়েছে এখানে, অর্থাৎ এখানে এর জন্য বডি তৈরি করছে, এর জন্য এটা নাম হয়ে গেছে কি, এটা নাম ইনভাইটেড হ্যামার মতো দেখতে, কিন্তু হাতুড়িটা উল্টা। আর এটা হলো হ্যামার, যেটা হাতুড়ির মতো দেখতে। মনে রাখবেন হাতুড়ির মতো দেখতে, এটা সুবিধা হবে আপনার বুঝতে। হাতুড়ির মতো দেখতে এটা হলো হ্যামার। মনে রাখবেন যে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচ থেকে এবং ক্লোজিং উপর থেকে। এটার নাম কি? এটা নাম বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ, যেটার উপরে উইক থাকবে এবং নিচে ডাউন উইক থাকবে,
বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটার এটার মার্কেটের ওপেনিং প্রাইস হলো এই নিচ থেকে এবং এবং উপর উপর থেকে আমরা নরমাল জানি, আমরা শিখলাম এটা একটু আগে। তো মার্কেট কিন্তু এখান থেকে ঠিকই ওপেন হইছে, কিন্তু মার্কেট ফার্স্ট অফ অল ধরেন সাপোজ ডাউনে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু ডাউনে যেতে পারে নাই, আবার 1 মিনিট কাহিনী কি করতে পড়ে গেছে, তারপর কিন্তু এখানে শেষ হয়ে গেছে মার্কেটটা এখানে শেষ হয়ে গেছে। তার মানে 1 মিনিট নিচেও গেছিল, পড়ে গেছিল, কিন্তু মার্কেটটা এখানে শেষ হয়েছে। দ্যাটস ওয়াই আমাদের উপর তৈরি করছে, নিচেও উইক তৈরি করেছে। এরকম কিন্তু অনেক মার্কেট ঢুকলে এরকমও দেখতে পারবেন, এবং এরকম কিন্তু দেখতে পারবেন। তো যদি এরকম হয় মার্কেটে, তাহলে কিন্তু এটা ভাববেন বুলিশ স্পিনিং টপ। তবে হ্যাঁ, উইক কিন্তু যে একদম সেম থাকবে এরকম না, একটু বড় হতে পারে বা এখানে একটু ছোট হতে পারে, প্রবলেম, মানে একটু 19-20 হতে পারে, সেটা মেটার না। তো এগুলোর নামগুলো আমি নিচে লিখে দিব, সমস্যা নাই, লিখে আপনাদের সেন্ড করে দেব ক্লাসের শেষে, প্যারা নাই। তো এখন আসা যাক বিয়ারিশ ক্যান্ডেলের উপর। সিঙ্গেল বিয়ারিশ ক্যান্ডেল দেখতে কিন্তু একদম সেম, দেখেন দেখতে কিন্তু একদম সেম, কিন্তু এখানে পার্থক্য আলাদা। অর্থাৎ আমরা এতক্ষণ শিখছিলাম বুলিশ ক্যান্ডেল গুলা, এখন শিখবো বিয়ারিশ ক্যান্ডেল গুলা। তো দেখেন এটাকে কিন্তু হ্যামার বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা কিন্তু আমি বলছিলাম যে গ্রিন কালার ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল, কিন্তু এটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, রেড, এটা গ্রিন। আমি তো বারবার বলছি, মনে রাখবেন অবশ্যই, কারণ ক্যান্ডেল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো এটার ওপেনিং প্রাইস হলো এই উপর থেকে, এই উপর ওপেনিং হইছে, এই উপর ওপেনিং হইছে এবং ক্লোজ এখানে হইছে। 1 মিনিটে কাহিনী করতে কি এই নিচ পর্যন্ত আসার ট্রাই করছে মার্কেটটা, শেষমেশ এখানে দিছে। তারপর হতে পারে যে আরেকটা ক্যান্ডেল হবে ডাউনে বা আপে হতে পারে, এটা মার্কেট জানে। ঠিক আছে, ডিপেন্ড। তো যাই হোক, তো এর জন্য এটার নাম হয়েছে আপনার হ্যাঙ্গিং ম্যান। জানেন কি হ্যাঙ্গিং ম্যান? হ্যাঙ্গিং ম্যান আমি লিখে দিব, এইগুলো নিয়ম গুলো আমি বলে দেই। এটার নাম কি? এটার নাম হলো শুটিং স্টার। এটা কিন্তু অনেকটা ইনভার্টেড হ্যামার টাইপের দেখতে, কিন্তু এটা কালারে ডিফারেন্ট, এবং এটা বিয়ারিশ হওয়ার জন্য আমরা এটাকে কি বলবো? শুটিং স্টার। তো এটার ওপেনিং প্রাইস এই সেম, উপর থেকে ক্লোজিং নিচ থেকে, কিন্তু মার্কেটে ট্রাই করছিল এই হাই পর্যন্ত যাওয়ার জন্য, আপ ক্যান্ডেল হওয়ার জন্য, কিন্তু এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের মার্কেটের ক্লোজিং দিতে ঠিক এইখানে। দ্যাটস ওয়াই এটা আমাদের শুটিং স্টার হয়ে গেছে। আর এটাই আসা যাক, এটাই। তো এই ক্যান্ডেলের নাম কি? ঠিক যেমন আমরা বলছিলাম বুলিশ স্পিনিং টপ। কিন্তু স্পিনিং টপ বললে হবে না, এটা বলতে হবে বুলিশ স্পিনিং টপ। আর ঠিক এটাকে আমরা বলবো বিয়ারিশ স্পিনিং টপ। কিন্তু আমরা বিয়ারিশ বলবো আর বুলিশ বলবো। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, তারপরে আরো আচ্ছা, তারপরে আপনারা যারা এখনো বুঝেন নাই বা কোনো কোশ্চেন আছে, আমাকে জিজ্ঞেস করবেন, আমার হাত চিহ্ন দিয়ে আপনারা একটু ওয়েট করবেন, আমি বলতে বলবো আপনারা বলবেন। ঠিক আছে, আমি বলবো না, আমি যাকে বলবো এখানে মিনিমাম 15 জনের মতো রাখছি, আপনারা কিছু বলবেন। তো আমি বলি, বলেন রাইহান ভাই, বলেন। আব্দুল আলিম ভাই বলেন। বুঝতে পারছেন সবকিছু? এমডি হাসান ভাই বলেন। জি ভাই, বুঝছি ভাই। ওকে, বুঝলে আপনার হাতে ক্লিক করবেন। দেখেন ফোনের ডান দিকে কিন্তু হাত চিহ্ন আছে, ওটা কিন্তু এমনি টিপ দিলে হবে না। ওটা যদি আপনার কোনো কোশ্চেন থাকে তখনই আপনি টিপ দিবেন। জসিম ইসলাম ভাই বলেন। বুঝতে পারছি। বুঝতে পারছেন এই তো? সবাই তাহলে বিজ্ঞানের মোটামুটি ভালোই বুঝেন তাহলে।
ওকে, তো এই তিনটা আর তিনটা আপনারা ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে? দেখেন ডোজি, ডোজি ক্যান্ডেল কি? ডোজি ক্যান্ডেল যেটার উইক থাকবে, ঠিক আছে, কিন্তু বডি থাকবে না। বডি থাকবে কিন্তু একদম ছোট বডি, ঠিক আছে? যে এরকম দেখেন না, দুই দিকে প্রচুর পরিমাণ উইক কিন্তু বডি নাই। বডি আছে হয়তো বা একটু, যেটা চোখে দেখার মতো কিন্তু অনেক অল্প, ঠিক আছে? সেটা নাম হলো ডোজি। আমরা বলে ডোজি ক্যান্ডেল বলি, ডোজি ক্যান্ডেল বলি। তবে আমাদের এখানে গ্যাভিস্টন ডোজি আছে, ঠিক আছে? ওয়েট একটা মিনিট। দেখেন মার্কেটে কিন্তু এরকম এরকম ক্যান্ডেল দেখবেন যেটা কিন্তু উইক নেই, ঠিক আছে? যেটার উইক দেখবেন না, উইক থাকলে অল্প, একদম অল্প, সীমিত অল্প উইক। এইগুলাকে আমরা কি বলি? এইগুলা ক্যান্ডেলকে বলে হলো আমরা মারুবোজো ক্যান্ডেল। নাম হলো মারুবোজো ক্যান্ডেল। এটাও মারুবোজো ক্যান্ডেল, এটাও মারুবোজো ক্যান্ডেল। মানে যেগুলো খুব স্ট্রং টাইপের, যে কোনো আপনার উইক নাই, সেটাকে আমরা বলি মারুবোজো ক্যান্ডেল। এই জিনিসটা মনে রাখবেন, আমি লিখে দিব, সমস্যা নেই। আমরা এখন ডাবলে, হ্যাঁ ডাবলে যাবো এখন আমরা। সবাই বিগিনার, তাহলে একটু বেশি বেশি করে শিখাই, ইংলিশ ক্লাস নেই। Sorry to drawing technology, no problem. দেখেন এই ক্যান্ডেলের নামটা কি? এটা কিন্তু হ্যামার, এটা ধরেন হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে? একটা মিনিট। তো দেখেন এটা হলো হ্যামার, এটা হ্যাঙ্গিং ম্যান সাপোজ। তো এই দুইটা ক্যান্ডেল, হ্যাঁ এই দুইটা ক্যান্ডেলকে আমরা বলবো টুইজার টপ, ঠিক আছে? কি বলবো? টুইজার টপ। এটা কিন্তু ডাবল ক্যান্ডেলস্টিক। আমরা কিন্তু এতক্ষণ সিঙ্গেল গুলো শিখছি, সিঙ্গেল, এগুলো সিঙ্গেল, একটা এবার সিঙ্গেল আর কি, হ্যাঁ? কিন্তু আমরা এখন শিখবো ডাবল, ডাবল ক্যান্ডেলস্টিক। এটা নাম হলো টুইজার টপ। এই যে এটা হলো টুইজার বটম, টুইজার বটম। এটার নাম হলো টুইজার টপ, এটা টপ, হ্যাঁ? আর এটা হলো বটম, টুইজার বটম, টুইজার টপ। আমি এটা লিখে দেব, সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ফার্স্ট অফ অল কিন্তু এটা কিন্তু হবে আপনার হ্যামার টাইপের ক্যান্ডেল, মানে অর্থাৎ এটা বুলিশ ক্যান্ডেল, তারপর হবে এটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? যদি এরকম দেখেন ভাববেন যে এটা টুইজার টপ, আর যদি এরকম দেখেন অর্থাৎ ইনভার্টেড হ্যাঙ্গিং শুটিং স্টার আর আপনার ইনভার্টেড হ্যামার একত্রে হইছে, তখন ভাববেন এটা টুইজার বটম।
এখন এইগুলা যে মুখস্থ করতেছি আসলে এইগুলা কি ক্ষেত্রে কাজে লাগবে বা কোথায় বসলে মার্কেটে কোন জায়গায় হলে আমি ট্রেড প্লেস করব, এটা কি কনফার্মেশন দেয় আমাদের, সেটা অবশ্যই আমি আপনাদের বলবো। এগুলো জাস্ট আপনারা দেখেন, আমরা কিন্তু ক্লাস সাপোজ ধরেন 1 থেকে শুরু করছি, আমরা কিন্তু জন্মের পর থেকেই ক্লাস 10 বা কলেজে ভর্তি হই নাই। আমাদের ধাপে ধাপে কিন্তু শিখতে হবে। আর মাঝখান থেকে শিখবো এরকমটা না। হ্যাঁ, তো এখানে অনেকে বিগিনার আছেন, অনেকে জানেন এগুলা, তারপর কিন্তু আপনারা একটু বারবার মুখস্থ করেন, বারবার দেখেন, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স ক্লাসে যাবো। বিকজ আমরা এখানে একজন মেম্বার হইলো মিনিমাম হইলো ট্রেডিং এর কটাও বোঝে না, তো ওই একজন মেম্বারকে ধরেন আমি শিখাইতেছি, ওটা এরকম আমরা সবাই একসাথে শিখবো আর কি। এই সবগুলো আমি লিখে সেন্ড করে দিব আপনাদের, সমস্যা নাই। তো আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি ট্রেডিংটা পারেন, একটা সময় দেখবেন এই ক্যান্ডেলের নামগুলো যদি ভুলেও যান সমস্যা নাই। আপনাকে মূলত ক্যান্ডেলের মানে একটা ক্যান্ডেল সাপোজ হইছে, এখানে যে হ্যামার ক্যান্ডেলটা হইছে সাপোজ ধরেন হ্যামারটা বোঝা যায়, হ্যামার যে ক্যান্ডেলটা হইছে এটা আসলে কেন হইছে, এটার মাধ্যমে কি কি বুঝতে পারি মার্কেটের কোন দিকে প্রেসার, বায়ার প্রেসার, বাইং প্রেসার আর সেলিং প্রেসার, আমাদের এটা বুঝতে হবে। বাইং প্রেসার এবং সেলার প্রেসার আমাদের বুঝতে হবে। আমি মার্কেটে যে একটু পরে দেখাবো, সমস্যা নাই, ক্লাস টাইম আরো অনেক আছে। তো এখন এটা দেখেন কি হইছে, এটার ওপেনিং প্রাইস এখানে হইছে এবং ক্লোজিং এখানে, ওকে ফাইন। এটা কিন্তু ট্রাই করছিল মার্কেট যে এখানে ডাউনে চলে যাবে, ডাউন ক্যান্ডেল হবে, একটা বেয়ারিশ ক্যান্ডেল হবে, কিন্তু এট দ্য লাস্ট মোমেন্ট মার্কেট আপে চলে গেছে। এখানে কি বোঝা যায়, এখানে বোঝা যাচ্ছে হলো মার্কেটে বাইং প্রেসার অন হয়ে গেছে, মার্কেটে বায়ার প্রেসার আছে এখানে ক্রিয়েট হইছে। ঠিক আছে, মানে মূলত আমরা ক্যান্ডেলস্টিক শিখতেছি এই রিজনে যে আসলে প্রেসার বুঝতে হবে আমাদের, কোন দিকে প্রেসার বা এই ক্যান্ডেল হলে কি মানে কি হবে, এটা শর্টকাট টাইপের। ঠিক আছে, মেইনলি মার্কেট ট্রেড করতে হলে আপনাদের প্রেসার বুঝতে হবে, কোন দিকে প্রেসার, এটা হলো ফার্স্ট কথা। তো আমি একটা বুঝাই, একটা বুঝলে বুঝবেন ভালোই। এখানে বুঝাই, সাপোজ ধরেন এটা বুঝাই শুটিং স্টার। এই শুটিং স্টারটা কেন হইছে, মার্কেটের এটার ওপেনিং প্রাইস কিন্তু এখানে, মানে এটা ওপেন এখান থেকে ওপেন হইছে, ধরেন এখানে তো একটা ক্যান্ডেল ছিল, এখানে কিন্তু এখানে একটা ক্যান্ডেল হইছে, এটা কিন্তু 1 মিনিট টাইম, এটা হইছে শেষ। ঠিক আছে, তারপরে আরেকটা, সরি এটা একটু বড় হবে, একটা ক্যান্ডেল হইছে, তারপর কিন্তু এই ক্যান্ডেলটা ওপেন হইছে, মানে এই যে এটা হলো ওপেনিং প্রাইস, এখান থেকে ওপেন হইছে, কিন্তু মার্কেট এটা কন্টিনিউ আপে যাওয়ার ট্রাই করছিল, কন্টিনিউ আপে যাওয়ার ট্রাই করছিল, আপে যেতে পারে নাই। এট দ্য লাস্ট মোমেন্ট মার্কেটের এই বডিটা এই নিচে যে ক্লোজিং হইছে, এটা শুটিং স্টার হইছে, এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি মার্কেটের বায়ার প্রেসার না, এখানে সেলার প্রেসার হয়ে গেছে, মার্কেট এখন সেলার প্রেসার। তো এই প্রেসার বোঝার জন্য আমাদের শিখতে হবে। হ্যাঁ, তো দেখেন মার্কেটে দেখায়, লাইভ মার্কেটে দেখাই, ফার্স্ট অফ অল এই হ্যামার দেখাই, দেখেন এই যে এই ক্যান্ডেলটা 1 মিনিট হয়েছে, দেন এখন আবার ওপেন হয়েছে, মানে এটা ওপেনিং প্রাইস, কিন্তু এখন এটা বায়ার ক্যান্ডেল হবে নাকি সেলার ক্যান্ডেল হবে সেটা কিন্তু আমরা জানি না, তাই না? এখন দেখেন এই ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু ডোজি, বলছিলাম ডোজির কোনো বডি হয় না। হ্যাঁ, এই ক্যান্ডেলটা হলো ডোজি ক্যান্ডেল, মনে রাখবেন ডোজি ক্যান্ডেল। আমরা কিন্তু এটাকেও ডোজি বলতে পারি, সমস্যা নাই, এটাকেও ডোজি বলতে পারি। তারপরে দেখেন এই যে এটাকে আমরা বেয়ারিশ স্পিনিং টপ বলতে পারি, বেয়ারিশ স্পিনিং টপ কেন বলবো, বিকজ এখানে নিচেও উইক উপরে উইক, অনেকটা সেম টাইপের, উপরে উইক নিচেও উইক, এটাকে আমরা কি বলবো, বেয়ারিশ স্পিনিং টপ। এই যে এটা আমি দেখাই, এই যে এটা, ওকে। তো আমরা আরো দেখি,
আমরা একটু পরিচয় করে দেই। তো এটাকে কিন্তু হ্যামার বলা যাবে না, কিন্তু এটা হ্যামারের মধ্যে কাজ করবে না, ঠিক আছে। আপনাকে প্রেসার বুঝতে হবে যে এখানে আপনার এটাকে আপনার ডোজি বলতে পারেন, সমস্যা ডোজি বলতে পারেন, যেহেতু বডি নাই বেশি একটা। যাই হোক আরো দেখাই, এটাও আপনারা হ্যামার বলতে পারেন, মানে আপনারা হ্যামার বলতে পারবেন এটা, তবে পারফেক্ট ভাবে হ্যামার হবে না, হ্যামার একটু উইক হতে হবে আর কি, ঠিক আছে। না 80% না হ্যামার 80% হ্যামার বলতে পারেন। এই যে এই ক্যানেলটা দেখেন, এখানে কিন্তু একটু 19-20 আছে, এখানে কিন্তু উইকটা অনেক বড়, আর উপরে কিন্তু উইকটা বেশি একটা বড় না, মানে এটার থেকে এটা একটু কম। এই যে আমি এটা বোঝাচ্ছি, এই যে ক্যানেলটা বুলিশ স্পিনিং টপ, এই যেটা হলো বুলিশ স্পিনিং টপ। বুলিশ স্পিনিং টপ হইছে দেন আপে, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমাদের প্রেসার বুঝতে হবে, আর অনেক কিছু বুঝতে হবে। এটা ক্যান্ডেল হ্যামার হইলো লেভেলে আমরা আপে ট্রেড নিলাম, এরকমটা না। আমরা 4টা কনফার্মেশনে একটা কনফার্মেশন শিখতেছি, আমরা 4টা কনফার্মেশন নিয়ে ট্রেড করি। মার্কেটের ট্রেন্ড বুঝে, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ক্যান্ডেলস্টিক, মার্কেটের বিহেভিয়ার, তারপর আপনার রাউন্ড নাম্বার লেভেল, এগুলো আছে, ঠিক আছে। সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে। এই যে একটা দেখেন, এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা আমরা জানি হ্যাঙ্গিং ম্যান, এই যে এটা, এই যে এই হ্যাঙ্গিং ম্যান, মার্কেট হ্যাঙ্গিং ম্যান হইছে, ঠিক আছে, একটু আপে গেছে আবার ডাউনে আসছে, সো এরকমটা না। যাই হোক, তো বেশিরভাগই দেখবেন যখন আপনার হ্যামার টাইপের ক্যানেল হবে তখন মার্কেট কিন্তু রিভার্স করে আপে যায়, আপে যাওয়ার চান্স থাকে বেশি। এটা কমন একটা জিনিস, তবে সব জায়গায় এগুলো হবে না, অবশ্যই লেভেল বুঝতে হবে, রাউন্ড নাম্বার বুঝতে হবে, লেভেল বুঝতে হবে, অনেক কিছু বুঝতে হবে। আর যেগুলো দেখতেছেন যে স্ট্রং টাইপের ক্যান্ডেল, এই যে স্ট্রং টাইপের ক্যান্ডেল, আমি তো বলছিলাম এগুলো মারুবুজু ক্যান্ডেল, অর্থাৎ এইগুলা মারুবুজু ক্যান্ডেল, যেটা উইক থাকবে, অল্প থাকলে থাকতে পারে, মানে একটু 19-20 হতে পারে, পারফেক্ট যে পাবেন এরকমটা না, যেখানে একটু উইক আছে, তবে এটা আমরা মারুবুজু টাইপের বলতে পারি, এটা মারুবুজু টাইপের বলতে পারি, মারুবুজু ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমরা ইমবেডেড হ্যামার বলতে পারি, তবে অতটা না। তো এরকম অনেক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে হ্যামার টাইপের ক্যান্ডেল, এই যে হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল। আর উইক সেটা তো বুঝেনি, এই যেগুলো উইক হয়, যেগুলো উইক বলি বা শ্যাডো বলি আমরা। মার্কেটে 2 রকম ক্যান্ডেল আছে, একটা বিয়ারিশ, একটা বুলিশ। বুলিশ কোনটা, যেটা গ্রিন কালার, আর বিয়ারিশ যেটা রেড কালার। একদম সহজ ভাবে আপনাদের কিন্তু বোঝাচ্ছি, হ্যাঁ, একবার জায়গায় 2বার বলতেছি। তো দেখেন এখানে এটা ওটিসি মার্কেট, হ্যাঁ, রিয়েল মার্কেট থাকলে সেটা অ্যানালাইসিস করা যেত ভালো। তো যেগুলো আমি শিখাইলাম এখানে, আপনার কয়েকটা ক্যানেল শিখাইছি, এই 6টা, ঠিক আছে। আমি আরো কয়েকটা দেখাই, যারা আরো দিই। যেগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে মেন, সেগুলো দিচ্ছি, হ্যাঁ। ক্যান্ডেলস্টিকের শেষ নাই, ক্যান্ডেল অনেক ক্যান্ডেল আছে। তো দেখেন এটা কি, এটা অনেকে জানেন, মর্নিং স্টার, এটা নাম হলো মর্নিং স্টার। মর্নিং স্টার এটা হলো থ্রি ক্যান্ডেলস্টিক, ঠিক আছে, মানে 3টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলস্টিক, এটা হলো মর্নিং স্টার।
মর্নিং স্টার। এখন মর্নিং স্টার নাকি একটা ভুল করে, সেটা হচ্ছে যে মর্নিং স্টার কিভাবে বুঝবেন? ধরেন আমি একটা ড্রয়িং করি সেম, মানে যে মিস্টেকটা হয়, দেখেন এটাও কিন্তু আমি ড্রয়িং করলাম সেম, এটাও কিন্তু সেম ড্রয়িং করলাম, কিন্তু একটু পার্থক্য আছে। এখানে কি পার্থক্য আছে আপনারা দেখেন। এখানে পার্থক্যটা হলো দেখেন, এটার যে হায়ারটা, ঠিক আছে, যে এটার যে ওপেনিং প্রাইসটা, এটা এই ক্যান্ডেল থেকে, অর্থাৎ এই বেয়ারিশ ক্যান্ডেল থেকে আমাদের এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু বড়। খেয়াল করছেন? এটা কিন্তু আমরা যেটা লেভেল নেই, আমরা কিন্তু এটা একটু বড় দেখতে পারবো, একটু বড় দেখতে পারবো এখানে। আর এইটা দেখেন, এটা কিন্তু সেম, এটা কিন্তু সেম সেম। এই বেয়ারিশ ক্যান্ডেল যেরকম, বুলিশটাও ঠিক সেম এরকম। এখন আমরা কিন্তু এটাকে মর্নিং স্টার বলতে পারবো না, আমরা এটাকে মর্নিং স্টার বলতে পারবো, বিকজ মর্নিং স্টার হলে মার্কেটে বিহেভিয়ার বুঝে আপে ট্রেড করা যায়, আপে ট্রেড প্রেস করা যায়। কিন্তু এইটা হইলে আমরা আপে ট্রেড নিতে পারবো না, কারণ এটা হলে আমাদের ডাউনে ট্রেড নিতে হবে। তাই কেন? কারণ এটা আমাদের একটা লেভেল হয়ে যাবে। সাপোজ ধরেন মার্কেটটা একটা ধরেন আপ ট্রেন, হ্যাঁ, এখান থেকে একটা আপ ট্রেন মার্কেট, সো আপে যাওয়ার পর একটা ডাউনে আসলো, ঠিক আছে, তারপরে একটা আপ ক্যান্ডেল ক্রিয়েট করলো, ঠিক আছে, আপ ক্যান্ডেল ক্রিয়েট করার পর আবার একটা আপ ক্যান্ডেল হইলো, যেটা আমাদের প্রিভিয়াস মার্কেটের বিয়ারিশ ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস সেখানে যে ক্লোজ দিল, অর্থাৎ এই ওপেনিং প্রাইস এবং এই ওপেনিং ক্লোজিং প্রাইস এখানে আপনার ক্লোজ হইছে, তারপরে কিন্তু ডাউনে যাওয়ার চান্স থাকবে অনেকটা, কারণ আমাদের সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে ভাই। এখানে দেখেন, এখান থেকে মার্কেট ডাইরেক্টলি আপে গেছিল, কিন্তু আপে যাওয়ার পরে এখানে একটা বাধা পাইছে। সাপোজ ধরেন একটা বাধা পাইছে, একটা রাউন্ড নাম্বার লেভেল বা যেইটাই বলেন না কেন, বাধা পেয়ে এখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট ডাউনে আসছে, দেন আবার কিন্তু এখান থেকে আপে গেছে, যে আপে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই হায়ারটাকে ক্লোজ করতে পারে নাই। তো এর জন্য আমরা এখান থেকে ডাউন ট্রেড নিতে পারি, মার্কেট বুঝে, মার্কেটের বিহেভিয়ার বুঝে। কিন্তু এখানে আমরা সেটা করব না, এখানে আমরা আপে ট্রেড নিতে পারি। যদি মার্কেট একটা আপ ট্রেন্ডের মার্কেট হয়, মার্কেট একটা আপ ট্রেন্ডের হয়, যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর যদি এটা বুলিশ হয়, তারপর যদি বুলিশ হয়, যে বুলিশ ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস মার্কেটের বিয়ারিশ ক্যান্ডেল থেকে বড় হবে, অর্থাৎ একটু বের হয়ে যাবে আমাদের সাপোর্ট লেভেলটা, তখন আমরা আপে ট্রেড প্রেস করতে পারি। ঠিক আছে, অনেকে হয়তো বা বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না, সমস্যা নেই, সামনে ক্লাস আরো পাবেন লেভেল সম্পর্কে, তখন আপনারা বুঝতে পারবেন। আশা করি আমাদের এই মর্নিং স্টারের উপর অনেকেই জানতেন না, হ্যাঁ, অনেকে হয়তো বা ভুল বুঝতেন। তো মর্নিং স্টার আসলে এরকম হবে, লাইক এরকম, হ্যাঁ, সরি, এরকম। তো আমরা এখন যাই ইভিনিং স্টার, হ্যাঁ, বড় করে ড্রয়িং করি। এরকম হ্যাঁ, এটাও কিন্তু সেম লজিক। ঠিক আছে, একটা বুলিশ ক্যান্ডেল হইছে, দেন একটা বিয়ারিশ ক্যান্ডেল, তারপর আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল। যে বিয়ারিশ ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস মার্কেটের বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা বড় হবে, অর্থাৎ এটা ওপেনিং প্রাইস, মানে এটা ওপেনিং প্রাইস, এটা লোয়ার, হ্যাঁ, এবং এই ক্যান্ডেলের যে লোয়ারটা, সো এটা কিন্তু বড় হবে, অর্থাৎ এই যতটুকু বড় হইছে বিয়ারিশ ক্যান্ডেলটা, অর্থাৎ ব্রেক ডাউন হয়ে গেছে এখানে। বুঝতে পারছেন? দ্যাটস হোয়াই এটা আমরা বলবো কি ইভিনিং স্টার।
যদি এই ক্যান্ডেলটা আমাদের এই বেয়ারিশ ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজিং হইতো এখানে, তাহলে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম না, বা এটা আমরা বলতাম না এটা ইভিনিং স্টার হইছে। বুঝতে পারছেন? ঠিক সেম লজিক, এটা যেমন ঠিক এটার উল্টাটা, এটা মার্কেট ধরেন একটা ডাউন ট্রেন্ড মার্কেট, দেন একটা আপ ক্যান্ডেল তৈরি করছে, আপনি তৈরি করার পরে এখানে কিন্তু ড্রয়িং করে দেই মার্কেট ডাউন ট্রেন্ড, দেন এখানে একটা আপ ক্যান্ডেল তৈরি করছে, আপ হওয়ার পর আবার ডাউন ক্যান্ডেল হইছে, আবার ডাউন, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল। এখানে যে ডাউনে আসছিল এখান থেকে রিভার্স করলো, অর্থাৎ রিজেকশন খাইলো, আপে গেল, তো এখানে কিন্তু আমাদের একটা লেভেল ক্রিয়েট হয়ে গেছে ভাই, হ্যাঁ লেভেল ক্রিয়েট হয়ে গেছে। সো ক্রিয়েট হওয়ার পরে এখন আমাদের এই বেয়ারিশ ক্যান্ডেল দুইটা, অর্থাৎ এই ক্যান্ডেল হইছে ওকে ফাইন, এখানে আপে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু মার্কেট এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের এখানে একটা শুটিং স্টার টাইপের তৈরি করে ফেলছে, দেন আরেকটা ক্যান্ডেল হইছে, দেন আমাদের এখানে ইভিনিং স্টার হয়ে গেছে। মানে আমরা পড়ছিলাম যে শুটিং স্টার, এই ঠিক এই ক্যান্ডেলটা দেখেন, সাপোজ এই যে এই ক্যান্ডেলটা শুটিং স্টার, হ্যাঁ তো এই শুটিং স্টার টাইপের অনেকটা শুটিং স্টার টাইপের তৈরি করছে, দেন আবার একটা মার্বেল টাইপের তৈরি করছে, যে ক্যান্ডেলটা আমাদের এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, দ্যাটস হোয়াই এটা আমাদের ইভিনিং স্টার হইছে। তো আমরা এখানে ডাউন ট্রেড প্রেস করতে পারবো। তো আমাদের মেইনলি প্রেসার বুঝতে হবে, প্রেসার অর্থাৎ বিহেভিয়ার ক্লাস যখন আমি নিব বা টেকনিক্যাল অ্যানালিসিস যখন ক্লাসটা নিব, তখন আমি বিহেভিয়ার ক্লাসগুলো ভালোমতো এক্সপ্লেইন রিয়েল মার্কেট আমি করে দিব, কেন এখান থেকে আপে গেল, পরবর্তী মার্কেট কি হতে পারে। তো যখন অ্যানালিসিস করব তখন আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের যে লার্নিং প্রিমিয়াম সিগন্যাল গ্রুপ আছে, সেখানে কিন্তু আমি ঠিক এইভাবে এক্সপ্লেইন করে দিই। অর্থাৎ লাইভে থাকি, ধরেন মার্কেটে লাইভে থাকি, সেখান থেকে এখন লগ ইন করা পসিবল না, যখন লাইভে থাকি তখন এইভাবে লাইভে বসে বসে ট্রেড প্রেস করি এবং বইলা দেই এখানে সাপোর্ট লেভেল, তো এখান থেকে এটা হতে পারে, ওটা হতে পারে, সিগন্যাল কম দেই কিন্তু বইলা দেই, সিগন্যাল ফ্যাক্ট না। কিন্তু লাইভে এসে আমি যখন ট্রেড করি তখন আমি ট্রাই করি যে ভিআইপি গ্রুপে লাইভে এসে সিগন্যাল দেই না, ধরেন আপনার সিগন্যাল কম দেই, লাইভে থেকে বলি এখান থেকে আপে যেতে পারে, আমাদের এটা একটা সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল, এখানে আসার পর রাউন্ড নাম্বার লেভেল আছে, তো এখানে রাউন্ড ট্রেড প্রেস করতে পারেন আপনারা চাইলে। তো এইভাবে আমরা আলোচনা করি। আপনারা যারা শেখানো, যারা বিগিনার আছেন, চাইলে জয়েন করতে পারেন। আজকে কিন্তু 8টা শিওর শট দিছি আমি, জাস্ট আমরা এগুলো সেটা প্রকাশ করার জন্য জাস্ট আমি আপনাদের বলতেছি, কোনো প্রমোট না, কোনো ভিআইপি গ্রুপ ভাই প্রমোট করতেছে না এখানে, হ্যাঁ এটা ভাববেন না। জাস্ট আমার অ্যাকুরেসি যেটা কেমন এটা বলতেছি, ঠিক আছে? ব্যাক টু ব্যাক 8টা শিওর শট, 0 লস, ঠিক আছে? এটাই আর কি। যদি চান আপনারা সেখানে জয়েন করতে পারেন, সেখানে আপনারা ফ্রিতে জয়েন করতে পারবেন। জাস্ট আপনাদের অ্যাকাউন্টে আপনাদের টাকা ডিপোজিট করতে হবে, কোনো টাকা পেমেন্ট করতে হবে না আমাকে। কিভাবে ডিপোজিট করেন? বিকাশ নগদ দিয়ে, সেম প্রসেস। আমি কিন্তু ভিডিও কিন্তু ক্লাস ওপেন হওয়ার আগে আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে আপনারা কষ্ট করে যদি পারেন জয়েন করেন, মানে ডলার ডিপোজিট করে আপনারা আইসেন, নো প্রবলেম, জাস্ট দেখার জন্য, কেয়ারও করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? এটাই আর কি। তারপর অনেকে আমাকে একটা রিকোয়েস্ট করতেছে, সেটা হলো টুর্নামেন্ট ছাড়া, হ্যাঁ টুর্নামেন্ট কম্পাউন্ডিং। ইনশাআল্লাহ আমি দেখি, ভাবতেছি এই জিনিসটা। তো যাই হোক ক্লাসের 8 টাইম হলো 13 মিনিট। তো যাক আর বেশি দেখাবো না, এই কয়টাই থাক, কালকে আবার ক্যানালিস্টিক ক্লাস নিব, তো আরো কয়েকটা গুরুত্বপূর্ণ দিবনি, তখন ইনশাআল্লাহ এক্সপ্লেন করে দিব আর ভালো করে, আমরা কালকে ক্যানালিস্টিক ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তারপর আমরা কোন ক্লাসে যাব একটু দেখি। ট্রেনিং বেসিক শেষ, আমাদের অল ক্যানালিস্টিক শেষ করে দেব কালকে, দেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসগুলো কিন্তু মিস করবেন না ভুলেও। সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্লাস। তারপর আমরা চার্ট প্যাটার্ন, দেন আমরা সিরিয়াল মতো যাব, ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। হ্যাঁ ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই, ক্লাসের ভিডিও আপনারা পেয়ে যাবেন। আপনাদের কমেন্ট একটু আমি পড়ি, একটা ওয়েট, 1 মিনিট আমি আগে শেষ করে দিই ক্লাসটা, হ্যাঁ।